দেখুন, আমি প্রথমে বলছি অপহরণ ছাত্রটা দীর্ঘ একটা প্রসেসিং, এটা নিয়ে এ যাবৎকাল আমরা কোনো সমাধান পেলাম না। সর্বোপরি আমরা যখন বৃহৎ পরিসরে কর্মসূচি নেওয়ার হলেও কোনো রেজাল্ট না পেয়ে গত 3 দিন আগের ঘটনাগুলো দেখে এই মুহূর্তে টেকনাফের প্রত্যেকটি জনপদের মানুষ উদ্বিগ্ন। তো আমি এখানে একা এসেছি বিষয়টা না, এটা আমি এখানে একা নাই। আমার সাথে আমি বিশ্বাস করি টেকনাফের সার্বিক অবস্থা বিবেচনা করে দীর্ঘ এই যে পথ চলার অভিজ্ঞতার জায়গা থেকে টেকনাফের প্রত্যেকটা স্তরের জনপদের মানুষ আমার সাথে সাথে আছে, যদিও বা ইনডাইরেক্টলি তারা আমার সামনে নেই। তো তারা আমার সাথে আছে, তারা একাগ্রতা প্রকাশ করছে, আমি তাদের কণ্ঠে কণ্ঠিত হয়ে কথা বলছি, তাদের হৃদয়ের কথাগুলো আমি এখানে বলছি। তো আমি সর্বোপরি একেবারে সর্বোচ্চ পর্যায়ের যে কর্মসূচি নেওয়া বা হাঙ্গরি ব্লকের যা বলে আমরা অনশন কর্মসূচি আমি আসতে বাধ্য হয়েছি। টেকনাফের মানুষের এই কষ্ট দুর্দশা লং প্রসেসিং এর জিনিসটা কেউ এটা নিয়ে কোনো সমাধান করছে না। একদম আমি যদি একটা ঘটনা বলি, আমাদের বাহারছড়া ইউনিয়নে একটা ছোট্ট ইউনিয়ন, সর্বোচ্চ 10 মাইলের কাছাকাছি হবে। এই ইউনিয়নে 320 জন অপহরণ হয়েছে। একটা প্রতিবেদন এসেছে বাংলা ট্রিবিউনে, 320 জন অপহরণের শিকার। বাহারছড়া কি আরেক সলিমপুর, এখন সলিমপুর এটা একটা অপহরণের অন্যতম একটি জায়গা খ্যাত। তো বিভিন্ন মানবাধিক কর্মীরা এটাকে আখ্যায়িত করেছে, এটাকে কোন একটা সলিমপুরে রূপান্তরিত হচ্ছে। আমি একটা জাতি বিবেকের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। তো এই জন্য বিভিন্ন ধরনের আমার এলাকায় আমি যদি স্পেসিফিক বলি, আমার গ্রামে 40 জন প্লাস অপহরণের শিকার হয়েছে। একদম হট স্পট, অপহরণের যেটা হট স্পট বলে ওই স্পটটা হচ্ছে আমার এলাকায়, ওখান থেকে সার্চ করা হয়। জি, আমি সরকারের কাছে আমার একটাই দাবি, সেটি হচ্ছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পুলিশ, জিডিপি, এনএসআই, দুদক কমিটি একটি সূক্ষ্ম তদন্ত কমিটি ইনফোর্স গঠন করে স্পেসিফিক এখান থেকে টেকনাফে প্রেরণ করা। কেন টেকনাফে যাবৎকাল সেই থেকে এই পর্যন্ত ঠিকই সবগুলো আছে। যদি বলেন পুলিশ, সেনাবাহিনী, আপনার দুদক বা প্রত্যেকটি সেক্টরে এনএসআই, জিডিপি প্রত্যেকে ছিল, তারা কি করেছে? আমরা তো জিরো ছাড়া আর কিছু রেজাল্ট পেলাম না। হ্যাঁ, এজন্য আমরা অতি আশান্বিত ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই আবেদনটুকু রাখতে চাচ্ছি, রাষ্ট্রের সর্বোচ্চ স্ট্রং একটি কমিটি গঠন করে এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় টেকনাফে প্রেরণ করা, এন্ড দেন এটা নিয়ে সাহসী যৌথ অভিযান চালা, চিরুনি একেবারে সূক্ষ্ম চিরুনি, উন্নত মানের প্রযুক্তি, সেটা হতে পারে ড্রোন সার্ভিস বা যে কোনো কিছু দিয়ে সূক্ষ্ম চিরুনি অভিযান চালিয়ে, সরাসরি যৌথ অভিযান চালিয়ে তাদের আস্তানা যেটা আছে, এই সন্ত্রাসীদের যে আস্তানা গুলো আছে, বিভিন্ন হটস্পট যে আস্তানাগুলো আছে, এগুলো ভেঙে দিয়ে উক্ত জায়গাতে পুলিশ এবং বিজিবির যৌথ টহল চৌক বসানো।